আচ্ছা, দেখো এটা ইডিয়মসের পার্ট 2। তো এর আগে পার্ট 1 হয়ে গেছে আমাদের। তো এটা পার্ট 2 এর ফার্স্ট পার্ট। তো ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে, ফার্স্ট যে ইডিয়মটা রয়েছে সেটা কি অ্যাবভ বোর্ড। অ্যাবভ বোর্ড মানে কি অনেস্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড। যে অনেস্ট হবে আর স্ট্রেইট ফরওয়ার্ড হবে তাকে আমরা কি বলতে পারি, অ্যাবভ বোর্ড। আমি এখানে সেন্টেন্সগুলো পড়ছি না কারণ অনেক টাইম লেগে যাবে, আর একটা ভিডিওর মধ্যে সব সেন্টেন্স পড়ে দেওয়া সম্ভব নয়। ওটা তোমরা নিজেরা পড়ে নেবে পিডিএফ দেখে। আচ্ছা, নেক্সট কী রয়েছে, অ্যাডাম সেল মানে কি পিওর ওয়াটার, মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, যেটা খাওয়ার জল বা পানীয় জল, সেটাকে আমরা কি বলবো, অ্যাডাম সেল। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, অ্যাড আ নিউ ফেদার ইন ওয়ান্স ক্যাপ, মানে হচ্ছে একটা অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট যাকে বলা হয়, সেটা হচ্ছে কি অ্যাড আ নিউ ফেদার ইন ওয়ান্স ক্যাপ টু অ্যাকোয়ার আ নিউ অনার অফ ডিস্টিংশন। মানে হচ্ছে নতুন কোনো সম্মান যদি কেউ প্রাপ্ত করে, মানে লাভ করে, তাহলে তাকে আমরা কি বলবো, অ্যাড আ নিউ ফেদার ইন ওয়ান্স ক্যাপ। বোঝা গেল। নেক্সট কি, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, যাকে বলা হয় কাটা গায়ে লবণ বা কাটা গায়ে নুন দেওয়া। তো সেটাই হচ্ছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, মানে হচ্ছে যেটা খারাপ ছিল সেই সিচুয়েশনটাকে আরও খারাপ করা। টু হার্ম অ্যাজ ওয়েল অ্যাজ হিউমিলিয়েট। তো এখানে অন্যরকম মিনিং দিয়েছে, ধরে এটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, আফটার ওয়ান্স ওন হার্ট মানে সিমিলার টু ইউ, মানে সে আফটার ওয়ান্স ওন হার্ট এর মানে কি সিমিলার টু ইউ, মানে তোমার মতোই। ঠিক আছে, তো তাকে তুমি বলতে পারো আফটার ইয়োর ওন হার্ট। নেক্সট রয়েছে কি অ্যান আই ওয়াশ টু, বলছে আ প্রিটেন্স, মানে হচ্ছে শো অফ করা, দেখানো, ভান করা। তো সেটা হচ্ছে কি একটা ভান, একটা ছলনা, সেটাকে বলা হয় কি অ্যান আই ওয়াশ। বোঝা গেল। নেক্সট দেখো কী রয়েছে, সাতেরটা, অ্যান হেয়ার ব্রিথ স্কেপ। এটাকে ইংলিশে যেটা মানে দেওয়া রয়েছে সেটা রয়েছে ভেরি ন্যারো স্কেপ। এটাকে আমরা অন্য একটা জিনিস বলতে পারি, সেটা কি ক্লোজ শেপ। ক্লোজ শেপ লিখে নাও, ক্লোজ শেপ। এটা বানানটা SHAVE হবে। হ্যাঁ, ক্লোজে। এর মানে কি অল্পের জন্য বেঁচে যাওয়া। অ্যান্ড হেয়ার ব্রেথ স্কেপ মানে হচ্ছে পালানো, এখানে হবে হেয়ার ব্রেথ মানে হচ্ছে কি, বলি না আমরা চুলের জন্য বেঁচে গেছি, এরকম বলি না। তো সেটা হচ্ছে অ্যান্ড হেয়ার ব্রেথ স্কেপ মানে হচ্ছে ভেরি ন্যারো স্কেপ, মানে অল্পের জন্য বেঁচে যাওয়া। বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী রয়েছে, অ্যান্ড ওল্ড ফ্লেম, যেটা অলরেডি হয়ে গেছে, এর মানে কি এক্স, পুরনো বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড, প্রেমিক অথবা প্রেমিকা। নয়েরটা কী রয়েছে দেখো, অ্যান ওল্ড হেড অন ইয়ং শোল্ডার্স। এর মানে হচ্ছে কি, মানে যে কোনো একটা ছেলে যে ইয়াং কিন্তু তার যে আচরণ সেটা ম্যাচিওরদের মতো। এখানে কি বলেছে, টু বি মোর ম্যাচিওর দ্যান ওয়ান্স ওন এজ, মানে যেরকম বয়স তার থেকে বেশি ম্যাচিওর। তো সেটাকে কি বলা হয়, মানে পাকা। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি। তো সেটা হচ্ছে কি অ্যান ওল্ড হেড অন ইয়ং শোল্ডার্স। নেক্সট হয়েছে অ্যাজ ফিট অ্যাজ অ্যাজ আ ফিডল। অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, এখানে শুধুমাত্র ফিটটা মনে রাখলেই হবে। অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল মানে হচ্ছে কি স্ট্রং অ্যান্ড হেলদি, যে ফিট হবে সে স্ট্রংও হবে, হেলদিও হবে, তাই তো। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাজিউম ইয়ার্স। অ্যাজিউম ইয়ার্স মানে কি টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে যে নিজেকে অনেক সুপিরিয়র ভাবে, ঠিক আছে, সবাইকে ইনফেরিয়র ভাবে আর নিজেকে সুপিরিয়র ভাবে। তো সেটা হচ্ছে কি অ্যাজ ইউ মেয়ার্স সুপিরিয়র, মানে কি নিজেকে বড় ভাবে। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাট আ স্টোনস থ্রো। অ্যাট আ স্টোনস থ্রো মানে কি ঢিল ছোড়া দূর, বাংলা জায়গায় বলবো ঢিল ছোড়া দূর, তাই তো। একটা লিটল ডিস্টেন্স মানে ডিস্টেন্সটা খুবই কাছের, খুব কাছে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলবো, একটা স্টোনস থ্রো। মানে একটা ঢিল তুমি যদি ছুঁড়ে মারো বেশি দূর তো যাবে না, তো সেই যে ডিস্টেন্সটা কভার করে সেখানে যদি কারো বাড়ি হয় তাহলে আমি বলতে পারি যে ওর বাড়ি আমার বাড়ি থেকে ওর বাড়ি ঢিল ছোড়া দূরে। তো সেখানে আমরা ইউজ করতে পারি একটা স্টোনস থ্রো। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাট লার্জ। অ্যাট লার্জ কী রয়েছে, অ্যাবসকন্ডিং, মানে হচ্ছে যে কী বলবো, এখানে যেটা অ্যাবসকন্ড মানে তো পালানো, এখানে বলছে কানুন কি গ্রেফতার সে ছুট, মানে হচ্ছে যে আইন থেকে পালিয়ে বেড়ায় সে হচ্ছে কি অ্যাট লার্জ। বুঝতে পেরেছো, সেই ব্যাপারটাকে বলা হয় কি অ্যাট লার্জ, আইন থেকে পালানো। নেক্সট রয়েছে অ্যাট লগার হেডস, মানে হচ্ছে একে অপরের শত্রু, বিটার এনমিটি বলতে পারি, টু বি অ্যাট স্ট্রাইক, ওকে, শত্রুতা অবস্থা। তো সেটাকে কী বলা হয়, অ্যাট লগার হেডস। এখানে দেখো এক্সাম্পলটা ভালো দেওয়া রয়েছে। নেক্সট আমরা 15তে যাই, দেখো কী রয়েছে 15তে, অ্যাট নট। অ্যাট নট কী রয়েছে, টু ডিসরিগার্ড অর ট্রিট অ্যাজ অফ নো ইম্পর্টেন্স, মানে আমরা যদি কাউকে অপমান করি, মানে কাউকে যদি ভ্যালু না দিই, কাউকে যদি ইম্পর্টেন্স না দিই, তার মানে সেটা হচ্ছে আমরা তাকে ডিসরিগার্ড করছি, তাই তো, ডিসরেসপেক্ট করছি। তো সেটা হচ্ছে কি অ্যাট নট, মানে কাউকে অসম্মান করা। অ্যাট নট মানে কি কাউকে অসম্মান করা, অ্যাট নট মানে কি কাউকে অসম্মান করা। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাট অডস। অ্যাট অডস মানে হচ্ছে কি ইন ডিসএগ্রিমেন্ট। অ্যাট অডস এর অ্যাকচুয়াল মানে হচ্ছে অসহমত হওয়া, মানে হচ্ছে রাজি না হওয়া, ভিন্ন ভিন্ন মত দেওয়া, সেটা হচ্ছে কি অ্যাট অডস।
বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, অ্যাট সি মানে হচ্ছে টু বি ইন কনফিউজড, টু বি ইন কনফিউশন অথবা টু বি কনফিউজড। ওকে, কোনো কনফিউশনের মধ্যে থাকা, পারপ্লেক্স হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, মানে এমন একটা সিচুয়েশন তুমি বুঝতে পারছো না তুমি কী করবে, সেটা হচ্ছে অ্যাট সি। নেক্সট দেখো 18টা কী রয়েছে, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, অ্যাট সার্ভিস, মানে অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে হচ্ছে যখন তোমাকে ডাকবে তুমি যদি তখনই প্রেজেন্ট থাকো তাহলে সেটা হচ্ছে কি অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। ওকে, চাকরি পেলে ধরো প্রথম যখন চাকরি পাবে তখন তোমার উপরে যারা থাকবে, উপরের পোস্টে যারা থাকবে তারা যা বলবে সঙ্গে সঙ্গে তোমাকে সেটাই শুনতে হবে, তারা যখন ডাকবে সঙ্গে সঙ্গে যেতে হবে, সেটা হচ্ছে কি অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। নেক্সট দেখো 19টা কী রয়েছে, ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স। এর আগে আমরা পড়েছিলাম ব্যাক স্টেয়ার্স গসিপ, আর এখানে রয়েছে ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে কি ইমপ্রপার অ্যান্ড প্রাইভেট ইনফ্লুয়েন্স, যেটা যে ইনফ্লুয়েন্সটা ইমপ্রপারলি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ব্যাক স্টেয়ার ইনফ্লুয়েন্স। ওকে, কারো উপরে আমরা প্রভাব ফেলছি কিন্তু সেটা রং ওয়েতে, সেটা হচ্ছে কি ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স। নেক্সট দেখো 20 দাগেরটা কী রয়েছে, ব্যাড এগ মানে হচ্ছে কি আ ওয়ার্থলেস পার্সন, ঠিক আছে, মানে যার কোনো ভ্যালু নেই, ওয়ার্থলেস মূল্যহীন ব্যক্তি, সেটা হচ্ছে ব্যাড এগ, খারাপ ব্যক্তি। নেক্সট হচ্ছে ব্যান্ডি ওয়ার্ডস মানে হচ্ছে কি টু আর্গু করা কারোর সাথে, আর্গুমেন্টে যাওয়া, সেটা হচ্ছে কি ব্যান্ডি ওয়ার্ডস। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 22-এরটা কী রয়েছে, ব্যাংক আপন মানে হচ্ছে ডিপেন্ড আপন অথবা ডিপেন্ড অন। বুঝতে পেরেছো? ব্যাংক আপন মানে কি ডিপেন্ড অন অথবা ডিপেন্ড আপন অথবা কাউন্ট অন বলছে, মানে কারোর উপর নির্ভর করা, সেটা হচ্ছে ব্যাংক আপন, এটা মনে থাকবে। নেক্সট আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে 23-এরটা, বেটেড ব্রিথ মানে হচ্ছে কি হোল্ডিং ইউর ব্রিথ ইন অ্যাংজাইটি। ধরো অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্নতায় বা চিন্তায় তুমি তোমার শ্বাস প্রশ্বাস ধরে রেখেছো, ঠিক আছে, তো সেটাকেই বলা হয় কি বেটেড ব্রিথ। নেক্সট দেখো 24-এটা কী রয়েছে, কট রেড হ্যান্ডেড। ওকে, ওয়েট সেকেন্ড। ওকে, দেখো 24-এটা রয়েছে কট রেড হ্যান্ডেড, মানে হচ্ছে হাতে নাতে ধরা, কাউকে হাতে নাতে ধরা মানে হচ্ছে কি কেউ যখন কোনো ক্রাইম করছে সেই ক্রাইম করার সময় যদি আমি তাকে ধরি তাহলে সেটাকে আমরা বলবো কট রেড হ্যান্ডেড। টু বি কট হোয়াইল কমিটিং আ ক্রাইম, যখন কোনো ক্রাইম করছে তখন যদি তাকে ধরা হয়, টু বি কট প্যাসিভি দিয়েছে, তার মানে তাকে ধরা হলো। বুঝতে পেরেছো? যখন ক্রাইম করছে তখন যদি কাউকে ধরা হয় তখন সেটাকে বলা হয় কি কট রেড হ্যান্ডেড। নেক্সট দেখো কী রয়েছে, টু বি ইন গুড বুকস, টু বি ইন ব্যাড বুকস, এরকম অনেকগুলো জিনিস রয়েছে, তো সব একসাথে পড়বে। বি ইন এ ব্যাড বুকস অফ, আর এখানে পরের দেখো সাথে সেটা রয়েছে বি ইন আ গুড বুকস অফ। বি ইন গুড বুকস অফ মানে হচ্ছে, বি ইন ব্যাড বুকস অফ মানে হচ্ছে আউট অফ ফেভার, মানে যাকে কেউ পছন্দ করে না, যার রিপুটেশন খারাপ। ওকে, তো সেটাকে আমরা বলি কি বি ইন ব্যাড বুকস অফ, বি ইন ব্যাড বুকস অফ। আর যদি অপোজিটটা হয়, মানে যাকে সবাই প্রশংসা করে, যে যাকে কেউ সমালোচনা করতে পারে না, যার যে ফেমাস, ওকে, তো তাকে আমরা কি বলি, সে হচ্ছে কি ইন গুড বুকস অফ, বি ইন গুড বুকস অফ। বোঝা গেল? তাহলে এই দুটো একসাথে পড়বে। নেক্সট দেখো 26-এটা কী রয়েছে, বি ইন ব্যাড অর্ডার অফ, বি ইন ব্যাড অর্ডার অফ মানে হচ্ছে টু বি আউট অফ ফেভার। একই জিনিস, ব্যাড বুকস অফ আর ব্যাড অর্ডার অফ দুটোর মানেই এক। ওকে, যার রেপুটেশন খারাপ। আচ্ছা, বি ইন গুড অর্ডার অফ, বি ইন গুড ফেভার, এই একই জিনিস রয়েছে, তো এটা দেখে নিও, এই চারটে একসাথেই পড়ো। দেখো 29-এটা কী রয়েছে, বি ইন দ্য ড্রাইভিং সিট। 29-এটা ইম্পর্টেন্ট, বি ইন দ্য ড্রাইভিং সিট, এর মানেটা কি বলছে, টু টেক দ্য হোল রেসপন্সিবিলিটি। তুমি যদি কোনো কিছুর হোল রেসপন্সিবিলিটি নাও তাহলে কি হচ্ছে, তুমি ড্রাইভিং সিটে রয়েছে। তারপরে এটা ইমাজিন করবে কোথা থেকে ফেসটা এসে, তো বুঝতেই পারছো, ধরো একটা বাস রয়েছে, বাসে একটা ড্রাইভার রয়েছে, যে ড্রাইভার রয়েছে পেছনে অনেক যাত্রী রয়েছে, তো যে গাড়ি চালাচ্ছে, তাই তো, যে গাড়ি চালাচ্ছে তার উপরে বাকি যারা রয়েছে বাসে তাদের লাইফ ডিপেন্ড করছে, তাই তো। তো যে ড্রাইভিং সিটে রয়েছে তার রেসপন্সিবিলিটি এখানে যে বাসে যারা লোক রয়েছে তাদের মধ্যে সবার থেকে বেশি, তাই তো। বুঝতে পেরেছো আশা করি? তাহলে বি ইন দ্য ড্রাইভিং সিট মানে হচ্ছে কি টু টেক দ্য হোল রেসপন্সিবিলিটি। বোঝা গেল? নেক্সট দেখো কী রয়েছে, বি আর দ্য পাম মানে হচ্ছে কি টু বি ভিক্টোরিয়াস, জয়লাভ করা। ওকে, বি আর দ্য গিস নয় কিন্তু, ঠিক আছে, বি আর দ্য গ্রিস একটা রয়েছে না, সেটা নয় কিন্তু, এটা হচ্ছে বি আর দ্য পাম মানে হচ্ছে টু বি ভিক্টোরিয়াস। ওকে, নেক্সট আরেকটা রয়েছে বি আর দ্য গ্রিস না, এটা হচ্ছে গ্রিস দ্য পাম মানে হচ্ছে কি কাউকে ঘুষ দেওয়া, ঠিক আছে, তো দুটোর মধ্যে যেন কনফিউশন না হয়। আচ্ছা, 31 থেকে হবে। আচ্ছা দেখো 31-এটা কী রয়েছে, বিট দ্য এয়ার, বিট মানে হচ্ছে এখানে প্রহার করা, এয়ার, তুমি হাওয়ায় প্রহার করে যাচ্ছ, তার মানে তুমি কি করছো, কোনো কাজ করছো কি, হাওয়ায় একটা লাঠি নিয়ে এরকম করে যাচ্ছ,
মেরে যাচ্ছে, হাওয়াকে মেরে যাচ্ছে, তার মানে কি টু মেক ইউজলেস এফোর্টস, তাই তো, মানে বৃথার চেষ্টা করে যাচ্ছ যার কোনো ফলই দেবে না। তো এটা বিট দ্য এয়ার মনে থাকবে। নেক্সট হচ্ছে বেড অফ রোজেস, এটা মনে থাকবে তোমাদের যেহেতু এটা অলরেডি হয়ে গেছে। অ্যান্ড ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন, আর সিচুয়েশন দ্যাট ইজ ইজি অ্যান্ড কমফোর্টেবল, একটা সিচুয়েশন রয়েছে যেটা ইজিও রয়েছে কমফোর্টেবলও রয়েছে, তাই তো। এর অপোজিটটা কী হবে? বেড অফ থ্রোনস। নেক্সট দেখো 83টা কী হবে? বি ইন ওয়ান্স বোনেট, এটা তোমাদের সবারই মনে রাখা উচিত। বি ইন ওয়ান্স বোনেট মানে হচ্ছে কী, দেখো বা ইংলিশ মানে এটা কী দেওয়া রয়েছে, গো অন টকিং অ্যাবাউট সামথিং হুইচ আদার পিপল থিঙ্ক ইজ নট ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এমন ব্যাপারে কথাবার্তা বলা, ঠিক আছে, যে ব্যাপারে অন্য মানুষটা ভাবছেই না বা অন্য মানুষ ভাবে না যে এটা ইম্পর্টেন্স রয়েছে, সেই ব্যাপারে যদি তুমি কথা বলো তার মানে কি তুমি বি ইন সামওয়ানস বনেট, বুঝতে পারছো? ধরো গ্লোবালাইজেশন, সরি ওটাকে কী বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং, ওভার পপুলেশন, তাই তো। তারপর এই যে পলিটিক্স নিয়ে যেসব জিনিসপত্রগুলো হচ্ছে, রায়ট, তো এইগুলো হচ্ছে কি, এগুলোর থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, ঠিক আছে, এগুলোকে আমরা মনে করি যে এগুলো ইম্পর্টেন্ট নেই, এগুলোর কোনো ইম্পর্টেন্স নেই, এগুলো আনইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু তুমি যদি সেগুলোকে ইম্পর্টেন্স দাও তাহলে কী হবে? তুমি বি ইন সামওয়ানস বনেট হবে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি, এখানে বি রয়েছে কিন্তু বি ই নেই, এটা বি রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে সিক্রেটলি, যেটা সবার সামনে আসে না এমন জিনিসটাকে বলা হয় কি বিহাইন্ড দ্য সিন। তো আমরা যে মুভিগুলো দেখি তো ইউটিউবে দেখবে ওর বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে যেটা আমরা থিয়েটারে দেখতে পাই না, কিন্তু ওর বিহাইন্ডে অনেক কিছু থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি সিক্রেটলি ডান, বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে কি সিক্রেটলি। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে 35, এটা করেছে বিলো দ্য বেল্ট। বিলো দ্য বেল্ট এটা মার্শাল আর্টের কথা চিন্তা করবে, ধরো কেউ মার্শাল আর্ট শিখতে যাচ্ছে, এবার হয়তো ওখানে কোনো রুলস নিয়মকানুন রয়েছে যে বেল্টের নিচে, ওখানে বেল্ট থাকে তো, ব্ল্যাক বেল্ট, ব্লু বেল্ট, তো ওরা বেল্ট পরে থাকে ক্যারাটিতে, তো বেল্টের নিচে মারা হয়তো কোনো একটা ইললিগাল বা কোনো একটা ব্যাপার রয়েছে, তো সেখান থেকে এসছে যে বিলো দ্য বেল্ট মানে কি টু স্ট্রাইক আনফেয়ারলি, তুমি কাউকে স্ট্রাইক করছো, আঘাত করছো, কিন্তু সেটা আনফেয়ার ওয়েতে করছো, ঠিক আছে, আনফেয়ারলি করছো, অন্যায্যভাবে করছো, তো সেটা হচ্ছে কি বিলো দ্য বেল্ট। নেক্সট দেখো কী রয়েছে, এইভাবে মনে রাখো, ওটাই যে একদম অরিজিনাল রুট তা নয় কিন্তু। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, বিসাইড ওয়ান সেলফ এর মানে কি টু ফিল এক্সট্রিমলি নার্ভাস অ্যান্ড ওরিড, ওকে। তো তুমি ধরো বিসাইড ওয়ান সেলফ হয়েছে, তার মানে কি তুমি আর নও, বুঝতে পেরেছো, তুমি নও, তুমি এখন যেন অন্যরকম হয়ে গেছো, নার্ভাস রয়েছো, ওরিড হয়ে যাচ্ছো, বুঝতে পেরেছো, সেটা হচ্ছে বিসাইড ওয়ান সেলফ। নেক্সট রয়েছে বিসাইড দ্য মার্ক, এটা ইম্পর্টেন্ট। বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে ইররিলেভেন্ট মানে হচ্ছে কি অপ্রাসঙ্গিক, যেটা প্রাসঙ্গিক নয়, দ্যাট ইজ নট রিলেভেন্ট, সেটা হচ্ছে ইররিলেভেন্ট, ওকে। বিসাইড দ্য মার্ক, ধরো তুমি একটা কথা বলছো যে কথাটা কোনো মানে ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক কথাবার্তা, তো সেটা কি বলবো আমরা, বিসাইড দ্য মার্কে আসতে পারিনি, বিসাইড দ্য মার্ক। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা 38 দেখো কী রয়েছে, বিটুইন শিলা অ্যান্ড কী রয়েছে এটা, ক্যারিবডিস। আচ্ছা বিটুইন শিলা অ্যান্ড ক্যারিবডিস, দেখো শিলা আর ক্যারিবডিস এটা হচ্ছে গ্রিক মিথোলজির থেকে এসে, দুটোই হচ্ছে মনস্টার। তো মানে হচ্ছে আমরা বাংলায় যাকে বলি জলে কুমির ডাঙায় বাঘ, মানে তুমি যেখানেই যাও না কেন সেখানেই বিপদ, তো সেটারই ইংলিশ এটা দেওয়া রয়েছে বিটুইন শিলা অ্যান্ড ক্যারিবডিস, ওকে। নেক্সট দেখো 39, এটা কী রয়েছে, বিট ডেফিয়েন্স মানে হচ্ছে টু ডিফাই, অবজ্ঞা করা কাউকে, বিট ডেফিয়েন্স। নেক্সট দেখো কী রয়েছে, বাইট দ্য ডাস্ট মানে কি টু বি ডিফিটেড অর টু বি হিউমিলিয়েটেড, এর মানে কি কোনো কাউকে মানে কোথাও পরাস্ত হওয়া, বাইট দ্য ডাস্ট, অথবা কী হতে পারে টু সাফার আ হিউমিলিয়েশন, অথবা কারো দ্বারা হিউমিলিয়েটেড হওয়া, ওকে, অপমানিত হওয়া, সেটা হচ্ছে কি বাইট দ্য ডাস্ট। বাংলায় যাকে বলি নাকে খড় দেওয়া, সেটা বলতে পারি, ডাস্ট মানে ধুলো, বাইট মানে হচ্ছে কামড়ানো, ধুলো খাওয়া মানে হচ্ছে নাকে খড় দেওয়া, কাইন্ড অফ সেম, মনে রাখবে। আচ্ছা নেক্সট দেখো 41, এটা কী রয়েছে, ব্লেজ দ্য ট্রেল মানে হচ্ছে টু বি পায়োনিয়ার অ্যান্ড মেক পাথ ফর আদার্স, পায়োনিয়ার মানে কি অগ্রদূত, মেক পাথ ফর আদার্স মানে কি যে অন্যের পথ তৈরি করে দেয়, সেটা হচ্ছে কি ব্লেজ দ্য ট্রেল, বুঝতে পেরেছো। আচ্ছা পথপ্রদর্শকও বলতে পারি। আচ্ছা নেক্সট দেখো 42, এটা কী রয়েছে, ব্লেজিং ইন ডিসগাইজ বলছে সামথিং ইন্ট্রিনসিক্যালি গুড বাট হ্যাভিং আ ব্যাড অ্যাপিয়ারেন্স, বলছে যেটা আপাত দৃষ্টিতে খারাপ, মানে অ্যাপিয়ারেন্সের দিক থেকে এটা খারাপ, কিন্তু যেটা অ্যাকচুয়ালিতে যার মধ্যে বেনিফিট রয়েছে, ভালো কিছু লুকিয়ে রয়েছে, সেটাকে আমরা কি বলবো, ব্লেসিং ইন ডিসগাইজ। নেক্সট দেখো কী রয়েছে,
ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো, মানে কি নিজের প্রশংসা নিজে করা। এখানে ইংলিশ মানেটা দেওয়া রয়েছে টু প্রেজ, প্রেজ মানে কি অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। ওয়ান্স ওন সেলফ নিজের প্রশংসা করা, সেটা কি ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের ঢাক নিজে পেটানো। ঠিক আছে, 44 এটা কী রয়েছে ব্লু স্টকিং, এটা ইম্পর্টেন্ট। ব্লু স্টকিং মানে হচ্ছে কি অ্যান এডুকেটেড অ্যান্ড ইন্টেলেকচুয়াল লেডি, যে মহিলা পড়াশুনো জানে, শিক্ষিত মহিলা, যে লজিক্যাল কথাবার্তা বলতে পারবে, তাদেরকে আমরা কি বলবো ব্লু স্টকিং। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, আর এটা খুব রেয়ার। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে বুকোন। আচ্ছা 45 এটা দেখো কী রয়েছে বুকোন মানে সে যে বই পড়তে প্রচণ্ড পছন্দ করে, ঠিক আছে, খুব ভালোবাসে, বই ছাড়া থাকতেই পারে না, সে হচ্ছে কি বুকোন। ওকে, বিবলিওফিলিক পার্সন মানে হচ্ছে বিবলিওফিল মানে হচ্ছে যে বই পড়তে পছন্দ করে, আর বিবলিওফিলিক মানে হচ্ছে যে পার্সন মানে বই ঘাটাঘাটি করতে পছন্দ করে, একই জিনিস বুকোম। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস, টু ব্রেক সাইলেন্স বাই স্পিকিং ফার্স্ট মানে কথাবার্তার মাধ্যমে ফার্স্ট কথা বলে তুমি সাইলেন্স নিস্তব্ধতাকে ভেঙে দিলে, সেটাকে বলা হয় কি ব্রেক দ্য আইস। ওকে, ব্রেক দ্য আইস। ওটা থাকবে ধরো সব কিছু সাইলেন্ট রয়েছে, এবার তুমি ধরো কথা বললে, কথা শুরু করলে, তার মানে কি ওই সাইলেন্সটা নিস্তব্ধতা যেটা ছিল সেটা ভেঙে গেল, সেটা ব্রেক হলো, তো সেই অর্থে ইউজ করা হয়েছে কি ব্রেক দ্য আইস। ওকে নেক্সট দেখো কী রয়েছে ব্রিং ডাউন দ্য হাউস। ব্রিং ডাউন দ্য হাউস এর মানে কি রিসিভ গ্রেট অ্যাপ্লজ। অ্যাপ্লজ মানে কি অ্যাপ্রিসিয়েশন। ওকে, ব্রিং ডাউন দ্য হাউস মানে কি রিসিভ গ্রেট অ্যাপ্রিসিয়েশন। ওকে, যাকে প্রচুর পরিমাণ তারিফ করা হয়, যে প্রচুর পরিমাণে তারিফ গ্রহণ করে, সেটা হচ্ছে কি ব্রিং ডাউন দ্য হাউস। নেক্সট দেখো কী রয়েছে ব্রিং হোম। ব্রিং হোম অ্যাকচুয়ালি সেটা কী রয়েছে ব্রিং হোম মানে সেটা এক্সপ্লেন ব্যাখ্যা করা, ব্রিং হোম। নেক্সট দেখো কী রয়েছে ব্রিং টু বুক মানে হচ্ছে টু পানিশ, কাউকে পানিশমেন্ট দেওয়া, সেটা হচ্ছে কি ব্রিং টু বুক। ওকে, ব্রিং টু বুক মানে কি কাউকে পানিশমেন্ট দেওয়া, ওকে, কাউকে পানিশ করা। নেক্সট রয়েছে দেখো 50 ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশ্যে আনা, কোনো কিছু সবার সামনে নিয়ে আসা, সেটা হচ্ছে কি ব্রিং টু লাইট। টু ডিসক্লোজ। ডিসক্লোজ মানে হচ্ছে কি ওপেনের অপোজিট। ওপেনের অপোজিট কি মানে ওপেনের সিনোনিম, ওপেনের সিনোনিম কি ডিসক্লোজ। তার মানে ব্রিং টু লাইট মানে হচ্ছে ওপেন করা, ওপেন আর সিক্রেট, আর রিভিল আর সিক্রেট, এরকমও এক্সামে থাকতে পারে, যে কোনো সিক্রেটকে রিভিল করা, সেটা কি ব্রিং টু লাইট। ওকে, নেক্সট কী রয়েছে দেখো 51টা কী রয়েছে প্রোবিট মানে হচ্ছে একটু ইন্টিমিডিয়েট মানে কাউকে ভয় দেখানো। টু ইন্টিমিডিয়েট মানে হচ্ছে কি কাউকে ভয় দেখানো, ব্রোবিট। ওকে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে ব্রোটা মনে রাখবে আইব্রো দিয়ে, আইব্রো। আইব্রো মানে হচ্ছে ভ্রু, ভ্রু দিয়ে তুমি কাউকে ভয় দেখাচ্ছ, ভ্রু কুচকিয়ে, ঠিক আছে, কাইন্ড অফ এরকম এরকম, তো সেটাকে হচ্ছে ব্রোবিট। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে বার্ন ওয়ান্স বোটস। বার্ন ওয়ান্স বোটস। বোটস মানে তো বুঝতেই পারছো, এখানে কোনো নৌকা বা কোনো অন্য কোনো জলজ যানবাহনের কথা বলা হচ্ছে, সেটাকে তুমি পুড়িয়ে ফেললে, তার মানে কি পয়েন্ট অফ নো রিটার্ন মানে তুমি রিটার্নের কোনো কিছু ফেরত রাখোনি, বুঝতে পেরেছো, মানে কোনো কিছু রাখোনি, তুমি আর রিটার্ন করতে পারবে না, বুঝতে পেরেছো, মানে ফিরে আসার সব রাস্তা বন্ধ করে দাও, সেটা হচ্ছে কি বার্ন ওয়ান্স ওন বোটস। বুঝতে পেরেছো, বার্ন ওয়ান্স ওন বোটস, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে বাই অ্যান্ড বাই। 53টা দেখো কী রয়েছে বাই অ্যান্ড বাই মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। বাই অ্যান্ড বাই মানে কি গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। 54টা কী রয়েছে বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে অন দ্য হোল, সম্পূর্ণভাবে, পুরো অ্যাজ এ হোল যদি আমরা দেখি, সেটাকে বলা হয় কি বাই অ্যান্ড লার্জ। বোঝা গেল? তাহলে বাই অ্যান্ড বাই মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, আর বাই অ্যান্ড লার্জ মানে কি অন দ্য হোল, অ্যাজ এ হোল বলতে পারি। বাই ডিন্ট অফ মানে হচ্ছে কি বাই মিনস অফ, কোনো কিছুর সাহায্যে বা কোনো কিছুর পাওয়ারে, কোনো কিছুর বলে সে চাকরিটা পেয়েছে তার কঠোর পরিশ্রমের ফলে বা কঠোর পরিশ্রমের বলে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হি পাস দ্য এক্সামিনেশন বা হি গট দ্য জব বাই ডিন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক। বুঝতে পেরেছো? তাহলে এই 55টা পড়া থাকলো, আজকে একটু কম টাইমের মধ্যে হয়ে গেছে। যাই হোক, অল দ্য ভেরি ভেরি বেস্ট।